বরণ দিও না। এইবার পাখি দেখতেছে গাছের আঘাত তাকিয়া যে কি মোজার মধ্যে বিচ্ছু সাপ ঢুকছে। পাখি মনে মনে ভাবছে এই তো সুযোগ পাওয়া গেল, এইবার এই মোজার মধ্যে সাপ ঢুকছে, আমার নবীর মোজা যদি পরিধান করে হয়তো আমার নবীরে আক্রমণ করতে পারে। সবই তো আল্লাহর খেলা, আল্লাহ যে গোলাম বানাইবো এই তো আল্লাহর এই তো আল্লাহর চেষ্টা, এই তো আল্লাহর ইচ্ছা। কিন্তু নবী আমার সবই জানে। কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন? আহা, নারায়ে তাকবীর। এই তো ইনশাল্লাহ অনেক লোক আসা গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ, কিতাবের নাম মারেফায়ে মুসনবী। আমি নবী হোসেন কোনো এই শোনা ওয়াজ করার জন্য আমি কোনোদিন চেষ্টা করি না। এই কোন বক্তা ওয়াজ করছে এইগুলা আমার কাছে নাই। আমি যা কিতাবে পাইছি পড়ছি এইগুলা বলার চেষ্টা করি। এইবার পাখি করছে কি, নামিয়া আলী উমর আবু বকর বসা, মাঝখান থেকে নামিয়া জীবন বাজি রাইকা মোজা মোজা সঙ্গল মারিয়া দইরা এই নবীর রোজা এই মোজা মুবারক নিয়ে গাছের আগাই চইলা গেছে। আলী দমক দেয়, উমর দমক দেয়, এ পাখি খবর জাননি, খবর রাখছস নি রে পাখি, রহমতের নবীর মোজার সাথে বেয়াদবি করলে তোরা রক্ষা নাই, তোরা রক্ষা নাই। পাখি বৈশা বৈশা কান্দে, আল্লাহ তোমার নবীর মোজার সাথে বেয়াদবি করার জগতে কারো ক্ষমতা নাই। উমর কি বলে, আল্লাহ আলী কি বলে, আল্লাহ এদের হাত থেকে আমি বাঁচতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমারে কথা বলার যোগ্যতা দাও, তুমি ওদের সাথে কথা বলার ক্ষমতা দাও। বইয়া কান্দে কান্দে, কান্নার যে কত বড় পাওয়ার। ওই বলছিলাম না ইউসুফ নবী, তুমি যখন এবার কাঁদছো আমার তো সময় শেষ হয়ে যাবে, ওয়াজ যেই স্টার্ট হইব এমনি সময় শেষ হয়ে যাবে। যখন আমার ওয়াজ শুরু হইব এই কাটাইব। তবে আজ একটা ব্যতিক্রম কাঠ পাইছি হুজুর জীবন ভরেছে, আজকে থেকে ব্যতিক্রম। যে কি বলছে, কি লিখছে, চালিয়ে যাও। আজ কথা হয় কি, এই কাঠ জিন্দগিতে আমি পাইছি না, আর পাইতাম না, একমাত্র আজকে পাইছি। ওইটাই চালিয়ে যাও, নারায়ে তাকবীর। তবে আমি তো আপনাদেরই পালা বক্তা, যে কোনো সময় হুজুর ফোন করছে আইসা করেন, লাভ মারে আইসা করছে, এই বক্তারে এত সময় দেওয়াটা ঠিক না। কারণ যারা রে পাল্লা খাওয়াইতাছি, আপরে 5 কেজি ওজনের 5 কেজি ওজনের এই আমাদের বিল থেকে মাছ খাওয়াইতেছে, ফুলাইয়া কায়া পেট ফুলাই আছে একজনে, তারা রে মাগনাকে একটু খাইতে যাও, খাইতে যাও। এই হুজুরে করে খাইছি আমি 5 কেজি ওজনের মাছ বিল থেকে উড়াইয়া বক্তারা আলেমরা খাওয়াইছে। একটা করে পুত্র আলেম বানাবেন, ওই হুজুর বলছেন আলেম বানাবেন। এই দেখেন আলেমের কত বড় সার, আলেমের কত বড় বাবা। শেষ হয়েছে বাবা আমার বাজ দিতাম, আল্লাহ 10টা তাই 10টা বাজিয়ে উঠছে। তুমি তো এবার কাঁদছ, কান্নার রেজাল্ট তুমি পাইবা। এই ইউসুফ নবী, তুমি যখন এবার কাঁদছো কান্নার রেজাল্ট তুমি পাইবা। ইউসুফ খুব সংক্ষেপে বলতেছে, দৌড় দিয়ে 7 দিনের ওয়াজ করতেছি 10 মিনিটে। মিশরের বাজারে যখন নিছে এই ইউসুফ নবীর দাম বাজারে উইটা গেছে। 5 কেজি ওজনের কালা একটা রৌ যদি এই চৌরাস্তা বাজারে ওঠে, একজনে কবে কত 2000, আমার চাচা কবে 5000। কালা রৌ দেহি না 10 বছর ধরে, এরকম একটা দাম পাশে না। আরেক চেয়ারম্যান সাহেব আরে যাই সভাপতি কব কেটে জীবনে আছে কি আজকাল লটকায় লইয়া যায় বেহায়ার মধ্যে এই জিনিস কিনেছে, আমি টেহার সাথে সম্পর্ক নাই, এরকম একটা বাজি ধরে না। এই ইউসুফ নবীর কিরম সুন্দর দাম উঠতে 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 হাজার হাজার লোক, এক লোক আইছে এক ঘুরতে সোদা লইয়া, এই মিয়া কোটি কোটি টিয়া লইয়া মানুষ কারা পাইতেছে না, তুমি ঘুরতে সোদা লইয়া আইতেছ। আরে আমার নামটা নবী কিনার তালিকার মধ্যে উঠো, বুঝে বলো সুবহানাল্লাহ। আমি জানি কিনতে পারবো না, এই যে দেখেন প্রেম কারে কয়, আমি জানি এই সুতার গুটটা দিয়া নবী কিনা যাবে না, ইউসুফ কিনা যাবে না, কিন্তু আমার নামটা ওই তালিকার মধ্যে থাকুক। আমিও একজন প্রার্থী ওই নবী কিনার জন্য, আমিও একজন আগ্রহী, আমিও একজন ক্রেতা। এই নামটা এই লিপিবদ্ধ করার জন্য আমি সুতা লইয়া দৌড় দিছি।
এই সুদা উলাওয়াইছে কেনার জন্য হাজার হাজার মিশরের বাজারে প্রার্থী হইতে হইতে শেষে এই ইউসুফ নবীরে কিনছে। কে কিনছে? ওই মিশরের অর্থমন্ত্রী, ওই যে জুলাইকার স্বামী, সে কিন্তু অর্থমন্ত্রী ছিল। অর্থমন্ত্রী কিনছে কত টাকা দেয়া? 1 কোটি 2 কোটি না, তফসিলের মধ্যে লিখছে। রুহুল ভাইয়া কিতাব না পড়ে নবী হোসেন কথা বলে না, হ্যাঁ এইটা হলে আবার একটা কথা। ওই কিতাবের মধ্যে লেখছে ইউসুফ নবীর ওজন ছিল 5 মণ। এইবার দর সাব্যস্ত হয়েছে, কিতাবের মধ্যে লেখছে ইউসুফ নবীর শেষে দর সাব্যস্ত হয়েছে। ওই জুলাইকার স্বামীর বাচ্চা ছিল না, জুলাইকার স্বামীর কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না, একটা মাত্র বউ ছিল, বউয়ের বাচ্চা ছিল না। টাকা খাই খেয়ে দুধ লাগা টাকা, এটা তো লাগিয়ে পড়ছে। বউ নাই, বাচ্চা নাই, বউ আছে, বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই, জীবনে ওইব বলে কোনো সম্ভাবনাও নাই। লাগাতে লাগাইতে লাগাইতে কি ওজন? 5 মণ ওজন তার। 5 মণ সোনা, 5 মণ চান্দি, 5 মণ কস্তুরি, 5 মণ রেশম। তাহলে কয়টা ওই তারে? কস্তুরি আমার জীবনে দেখি নাই, অর্থাৎ মৃগ নাবি। এই কস্তুরি কেমনে ও এইটা আরেক কারবার। এই বাবার লাগে বাবা লেখকে দিয়ে গেছে চালিয়ে যা, আজ বাবা দেই কি বাবা আটকায় আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার 5 মণ চান্দি, 5 মণ স্বর্ণ, 5 মণ রেশম, 5 মণ কস্তুরি দেয়া কতটুকু দাম উঠছে? ইউসুফ নবীরে কিন্না করে লইয়া গেছে। আরো 7 দিনের ওয়াজ বন্ধ করিয়া ইউসুফের স্বামীও মারা গেছে। এই দিক দিয়া 7 বছর পরে ইউসুফ জেল থেকে বাদশা হয়ে গেছে। একজনে কইছে, এই তুমি যে ইউসুফের লাগে আর পাগল হইছো, ইউসুফ যদি গোসল করতেছে কয় কোটি কোটি টাকা দান করে দিছে। প্রেম কিছুকে দেখা যায় রে, অন্তরে অন্তরে কান্দ। এইটা প্রেম, এই শুরু হয়েছে প্রেম। দেখো তুমি আমার ইউসুফরে দেখছো, আমার পাগল, আমার আশেক, আমার দেওয়ানা, যার জন্য আমার সব দিলাম। ইউসুফ আমারে ভালোবাসে না, আমি একমাত্র ইউসুফরে ভালোবাসি। ইউসুফ আমার নাম শুনতে পারে না। জুলাইখা কিন্তু বাদশার মেয়ে। এইবার এইভাবে দান করতে করতে বা রাজভান্ডারে যা কিছু আছে সব কিছু দান করিয়া ফকির হয়ে গেছে জুলাইখা। ফকির গিয়া সারিয়া সংক্ষেপে বাবা আবার 5টা মিনিট সময় দেওয়া যায়, এটা করলে আবার বদ থাকবো। 5টা মিনিট সময় চাইছি, বিরক্ত হয়েছ। এইবার জুলাইখা ফকির হয়ে গেছে। সকালবেলার দনিরে তো এই ফকির, সন্ধ্যা বেলা ওই যে কয়টা ওয়াজ, কোরআনের মধ্যেই তো ওয়াজ, তফসিরই তো ওয়াজ। এইবার কুরে করে থাকে। 7 বছর আগে থাকতো রাজপ্রাসাদের মধ্যে এয়ার কন্ডিশন, সব কিছু ছিল। এখন 7 বছর পরে ইউসুফ নবী রাস্তার পাশে জঙ্গলার মধ্যে কুরে ঘর বান্ধা থাকে। শুনো লাগবো আজ কান্নার যে কত দরকার। কিছুদিন পর, খুব সংক্ষেপে বলতেছি, কিছুদিন পরে এই পাগল প্রেমিক, ইউসুফের প্রেমিক পাগল খবর পাইছে যে এই বুড়ি কেন বই আছে কান্দ, হুদাই কান্দলে লাভ কি? যে কেন এই দিয়া যার জন্য কান্দ ইউসুফ, সে আজকে রাজকার্যের এই দিকটা যাইব, রাজকাজে কোনো সরকারি কাজে যাইব। তোমার যদি কথা থাকে কইও। এইবার আগের থেকে রেডি রাস্তার পাশে শুনেন ওয়াজটা, আমি আপনাদের জন্য এই ওয়াজটা নিয়ে আইছি। এইবার প্রেমিক এক পক্ষে, প্রেমিক এক পক্ষে, প্রেমিক প্রেম এক পক্ষে। এই যে আসতেছে, কই যাই আইসা পড়ছে কাছে। যেই মাত্র ইউসুফ কাছে আইসা গেছে, 80 বছরের প্রেমিক বুড়ি তফসিরের মধ্যে লেখছে একটা আরবি বলছে, একটা ডায়লগ কইছে। ডায়লগ এখন তো মোবাইলে ডায়লগ বড় রয়েছে, ডায়লগ মানে বাণী, ডায়লগ মানে আয়াত, ডায়লগ মানে একটা বাক্য, কথা বলছেন যে একটা ডায়লগ কইছে। কি ডায়লগ? সুবহানাল্লাজি, সুবহানাল্লাজি মান মান ফাকিরা আমিরা, মান জাআলা আমিরান ফাকিরান তুআত আল্লাহে ওয়া জাআলা আমিরান ফাকিরান মাসিয়াতাল্লাহে। এই যে কই কথাটা মহিলা বলছে, সুবহানাল্লাহ। যে আল্লাহ ফকির রে বাদশা বানায়, বাদশা রে ফকির বানায়, ওই আল্লাহর প্রশংসা। কি কথা আবার বুঝবেন কথাটা, মানে মহিলাটা কি বলতেছে? সুবহানাল্লাহ, জালাল্লাহ জালা জালা আমিরান ফাকিরান ওয়া জালা ফাকিরা আমিরান।
যে আল্লাহ ফকির রে বাচ্চা বানায়, আবার বাচ্চারেও ফকির বানায়। এমন একটা ডায়লগ যখন কইছে, ইউসুফের কানে যখন গেছে, ইউসুফের শরীর শিহরাইয়া উঠছে, লাভ মারছে, তাই সর্বনাশ, ফকির রে বাচ্চা বানায়, বাচ্চারে ফকির বানায়। আমি তো ফকির ছিলাম। কি ছিল 7 বছর কি ছিল? ফকির। জুলাইকা দিলে কাইবার পাইছে না, দিলে নাই। 7 বছর ছিল জেলে, আদা রুটি দিলে কাইবা নাই, নাই। ফকিরের এসে ফকিরের চেয়ে ফকির। এই কথাটা কিন্তু জুলাইকা বলছে। জ্ঞানী, কত বড় জ্ঞানী জুলাইকা, যে ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। এই কথা যখন জুলাইকা বললো, ইউসুফ শরীর শেষ করে দিছি। এই কথা যখন জুলাইকা বললো, ইউসুফ একবার তাজ্জব হয়ে গেছে, একবার শরীরটা কাঁপতে গেছে। কাঁপতে গিয়ে খাজানছি বলছে, খাজানছি ওই যে মহিলা কি চমৎকার কথা বললো রে, এই মহিলারে যা চাইবো তাই দিবা, যা চাইবো তাই দাবি ভরা করবা। এই মহিলা, এই বুড়ি, তুমি কি বলছো? বাদশা বলছে তুমি যা চাইবা তাই তোমার দিব। বলো কি তোমার কি সমস্যা, তোমার বলো। কয়ে খাজানছি, আমার কি অভাব তুমি পূরণ করতে পারবা না, আমার অভাব পূরণ করতে হইলে বাদশা লাগবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আর 7 দিনের ওয়াজ গা, এশার নামাজের পরে ইউসুফ নবী নামাজের মধ্যে বইয়া এই কথা মনে হয়েছে, আল্লাহ বাদশারে ফকির বানায়, ফকিরে বাদশা বানায়। এইটা বললে নামাজের পরে কাঁদতেছে। আল্লাহ, ওগো আমার আল্লাহ, এই মহিলা কত কঠিন কথা বললো। আল্লাহ, তুমি বাচ্চারে ফকির বানাও। আমি তো ফকির ছিলাম, আল্লাহ ফকিরে বাচ্চা বানাও। আল্লাহ, আমি ফকির ছিলাম, বাচ্চা হয়ে গেছি। আমার এমন কোন অপরাধ হয়ে যায় কিনা আল্লাহ, যে অপরাধের কারণে তুমি আমার আগের মতো ফকির বানায়া ফালাও কিনা। নিজেরা এই মনে করে কানতেছে, আমরা যদি 5 কাটা বাড়ি কেউ কিনে লাই, ফাল মারে একবারে। আরে আমার মতো এলাকায় কি নয় আর আছে নাকি? 5 মিনিট পরে তুমি ফকির হয়ে যাইবা। হাজার হাজার ঘটনা। ম্যাডাম অহংকার করো না, অহংকার করেন না বললাম। 5 মিনিট পরে ফকির হয়ে যেতে পারে। ইয়াসার পরে নামাজ পড়ে কানতেছে, আল্লাহ কোন সময় জানি তুমি আমারে ফকির বানায়া ফালাও আল্লাহ, আমার অপরাধের কারণে। কান্দে কান্নার যে কত আছে, চিৎকার মারছে, এ খাজানছি কোথায়? যে হুজুর, আমি যে বলছিলাম ওই মহিলার অভাব পূরণ করার জন্য, সমস্যা দূর করার জন্য করছিলাম কোনটা, যে কি হয়েছে? সে বলছে আপনি যারা বলে কেউ পারবেন না। যে মহিলা কোথায়? যে নিয়ে আসছি, আসো। 80 বছরের বুড়ি এইবার ওই 7 বছর 20 বছর আগের প্রেম, এইবার ইউসুফ নবীর সামনে জুলাইকা আয়েশা সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া ইউসুফ। ইউসুফ ও আমার সালাম নেও। কে তুমি? যে আমি জুলাইকা। হাই হাই সুবহানাল্লাহ, তুমি এখনো বাচ্চা আছো? যে জি। কি জন্য হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, মানে বিপদ দূর করতে পারি, মানে ওই যে এতদিন আগের প্রেম দূর, তাড়াতাড়ি বলো কি দরকার। কই ইউসুফ রে, ইউসুফ রে, তোমার কাছে আমি 3টা দাবি লইয়া আইছি রে। তুমি আগে ওয়াদা করো, তুমি আমার 3টা দাবি পুরা করবা নি। এইবার তাইসের ছুটে বললে বলছে, হ্যাঁ তোমার আমি 3টা কি চাইবা? ভাগ বা লোক উঠে দাগা দা চাইছে, মনে করছে সোনা দানা টাকা যা চাইবো দেয়া দেব, মনে করছে আর যা চাইবা তাই দে, বলো আপদ দূর করে আসি। বলো বলো। 1 নম্বরে ইউসুফ, তোমার জন্য, তোমার বিরহ ব্যথায় আমি কাঁদতে কাঁদতে, এই কান্নার আওয়াজ, তোমার বিরহ যন্ত্রণায়, তোমার প্রেমে পড়ে তোমার বিচ্ছেদ বেদনায় আমি কাঁদতে কাঁদতে আমার 2টা চক্ষু বন্ধ কইরা ফেলছি। ইউসুফ, তুমি আমার জন্য দোয়া করো, আমার চক্ষু আগের মতো ভালো হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলি হয়ে গেলে আপনি দোয়া করলে দোয়া কবুল হইবে। এইবার ইউসুফ নবী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই জুলাইকার চক্ষু তুমি ফিরাইয়া দেও। দোয়া করে হাত নামাইতে দেরি, জুলাইকার চোখ কি হয়ে গেছে? আগের মতো ভালো হয়ে গেছে। বাপ বেয়াদবি হইতেছে, বেয়াদবি হইতেছে না বলে। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। এইবার শুনেন দ্বিতীয়টা বলো। এইবার বলতেছে, ইউসুফ রে, তোমার জন্য আমি পাগল দেওয়ানা, বাদশাহী সাল্লাম, বালাকানা সাল্লাম, সব সাল্লাম, জন্লাই গিয়া কুরে করে না খায়া তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে, না খাইতে আমি কঙ্কাল হয়ে গেছি, একবারে কৃষ্ণবর্ণ হয়ে গেছে। ইউসুফ রে, তুমি আমার জন্য দোয়া করো, যাতে করে আমি 16 বছরের যুবতী হয়ে যাই।
এই যে দেখো এইবার ইউসুফ আবার হাত তুলছে দোয়া, দোয়া যে কত বড়, দোয়া লাগে না বলে, জানাজার পরে দোয়া নাই, মরলে দোয়া লাগে না, কবর দিলে দোয়া লাগে না, নামাজের পরে লাগে না, ইয়ে দোয়া, ইউসুফ নবী দোয়া। আমার তো সময় দেয় না, বাপ খালি কইতেছে সার বেড়া, কইতেছে মনে মনে কইতেছে। এইবার ইউসুফ নবী আবার হাত তুলছে, আল্লাহ এই আপদ আমার সামনে বসা দূর করো আল্লাহ, এই মহিলারে জুলাইকারে তুমি 16 বছরের যুবতী বানায় দাও। এই দোয়া করে হাত নামছে না, একবারে 16 বছরের সুন্দরী হয়ে গেছে, বুঝতে পারলাম। থার্ড বলো, থার্ড মানে 3 নম্বরটা বলো। আমি কিন্তু আমার কথা মনে হচ্ছে নাটকের মতো, সিনেমা মনে হচ্ছে, এটা আমি তফসিরের রুহুল বয়ান থেকে পাইছি, কিতাব আল্লামা ইসমাইল হক কি লিখছে কিতাবের মাধ্যমে। এইবার থার্ড নম্বর হইল, ইউসুফ রে সারা জীবন কানলাম তোমার জন্য, না গায়া ডাকলাম, কত কষ্ট করলাম, বাদশাহী চাললাম, বালাখানা চাললাম, সব চাললাম, ইউসুফ রে এইবার তুমি তো ওয়াদা করছো তুমি আমার 3টা শর্ত পূরণ করবা, 3টা দাবি পূরণ করো, ইউসুফ রে তুমি আমারে এইমাত্র বিবাহ করো। ওয়াদা, এইবার ইউসুফ ওয়াদা নিচের দিকে নিচে গা। নবীর ওয়াদা খেলাপ করলে কবিরা গোনা হইতো না? নবুয়তি শেষ, ওয়াদা করছে, ওয়াদা খেলাপ করা কবিরা গোনা। এইবার যে ওয়াদা করে বলছে, আর কি করবো নবী, ওয়াদা নিজে আমার আল্লাহ কইছে ইব্রাহিম জুলাইখান কানছে, আমার কাছে বললা কানছে, এ জিব্রাইল দেরি করিস না রে, আমার বন্ধু ইউসুফের কাছে কবর ভাড়া, জুলাইকার কান্দন আমি কবুল করে নিছি। ইউসুফ যেন জুলাইকার আপত্তি রক্ষা করতে কার্পণ্য না করে। দাঁড়াই থাকি, এই যে কিছুকে দেখা যায় রে, অন্তরে হে অন্তরে কান্দন। বাচ্চা হয়ে গেছে 3টা, কটা হয়েছে? কালি দৌড় ওয়াজের মধ্যে পড়ায়, দৌড় কালি ওয়াজের মধ্যে। এইবার শুনুন আরেকটা, ইউসুফ নামাজে বসে, এসার নামাজের পরে জুলাইকাও নামাজ, জুলাইকা করে কি, ইউসুফ যখন নামাজ পড়ে, ইউসুফ নামাজ পড়ে একবারে 10টা 11টা বাজে, কিতাবের মধ্যে লেখছে। এইবার জুলাইকা টানে পাঞ্জাবি ধরে, ইউসুফ রে আর কত নামাজ পড়ো, এত লম্বা নামাজ পড়ো কারণ কি, আয়ো আয়ো দাহে, কিতাবে যাবে লেখছে। ইউসুফের টানতো। কিছুদিন পরে ইউসুফের কাছ থেকে, কিছুদিন পরে জুলাইকা যখন নামাজি হয়ে গেল, কিছুদিন পরে জুলাইকা যখন আল্লাহরে চিনছে, ইউসুফও নামাজ পড়ে একদিক দিয়া, জুলাইকাও নামাজ পড়ে একদিক দিয়া, ইউসুফের নামাজ শেষ, জুলাইকার নামাজ শেষ হয় না। কিতাবের মধ্যে লেখছে এইবার উল্টা ইউসুফ জুলাইকার আইন ছিল ধরে টানে, ও জুলাইকা রে আর কত নামাজ পড়ো, ওয়াজ দিলাইলে সবাই দিলাইলা আমার একবার ধরে আমি খালি কুদাই যাচ্ছি, 25 টাকা ওয়াজ সার ভাবে জীবনে যা আছে, কিন্তু কই বাপের লেগে ভাবলাম না। শেষ একটা 1 মিনিট। এইবার ইউসুফ টানে, জুলাইকা টানে, আর কত জুলাইকা আর কত আয়ো, এই দেখ ইউসুফ জুলাইকা কি জবাব দেয় এটা শুনেন, ডো নট ডিস্টার্ব মি, ডো নট ডিস্টার্ব মি। বিরক্ত কইরো না রে ইউসুফ, যেই দিন থেকে আল্লাহর নূর নামাজ আমি চিনলাম, আল্লাহর প্রেম আমার মধ্যে ঢুকে গেছে, ইউসুফ রে দুনিয়ার যত সুন্দর হোক না কেন, দুনিয়ার যত টাকা পয়সা সোনা দানা যাই হোক না কেন, ও ইউসুফ তোমার প্রতি যত কিছু প্রেম মহব্বত আছে সব আমার কাছে তুচ্ছ হইয়া গেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বাবারা দোয়া চাই, আমি বেয়াদবি হয়ে গেছে, সকলের কাছ থেকে ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।